আমার নবীজি ইন্তেকালের 7 দিন আগে আমার নবীজির গায়ে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে, তাপের কারণে আমার নবীজি বিছানার সঙ্গে মাথাটা লেগে আছে। নবীজি চিন্তা করে হায় হায়, আল্লাহ না করুক এখন যদি আমার কাছে মালাকুল মউত চলে আসে। অথচ ওই নবীর কাছে মালাকুল মউত আসতে গিয়েও অনুমতি নিয়ে আসছে, আপনার আমার কাছে কিন্তু অনুমতি নিয়ে আসে না। ওই নবী চিন্তা করে এই মুহূর্তে যদি আমার কাছে মালাকুল মউত চলে আসে আমি কি জবাব দিব? আমার কাছে যদি কাহারও কোনো পাওনা থেকে থাকে, এই পাওনা অধিকার যদি আমি না দিয়া ইন্তেকাল করি, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আরে মুমিন, আমার নবী চিন্তা করি সঙ্গে সঙ্গে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির চাচাতো ভাই ওয়াক্কাস বিন মুহসিনকে আমার নবীজি ডেকে বললেন, শোনো, সকল মানুষগুলি, মদিনার সব মানুষগুলিকে তুমি একত্রিত করো। আমি জানতে চাই মদিনার আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সকল মানুষের সঙ্গে আমি উঠা বসা করেছি, সবার সঙ্গেই আমার লেনদেন হয়েছে। আমার জানতে ইচ্ছা হয় কেউ কি আমার কাছে কোনো ধরনের পাওনা দাওনা আছে কিনা। যদি পাওনা দাওনা থাকে আমি নবী পাওনা দাওনা ক্লিয়ার করে তারপরে আমি দুনিয়ার থেকে যাইতে চাই। আমার নবী কথা বললেন, মদিনার সকল মানুষগুলিকে একটি উঁচু জায়গায় একত্রিত করা হইল। আমার নবী দেখছি উপস্থিত মদিনাবাসীকে আমার নবী উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের ভিতরে এমন কি কেউ আছো, কেউ কি আমার সঙ্গে কোনো লেনা দেনা আছে, পাওনা দাওনা আছে কি, কাহারও কাছ থেকে কোনো টাকা পয়সা অর্থ সম্পদকে আমি নিয়েছি কিনা, একটু মেহেরবানি করে বলো, থাকলে আমি তার পাওনাটা দিয়া দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। মুমিনটি চিন্তা করা, আমার সমাজের ভিতরে এমন হাজি আছে প্রতি বছর হজ করে, অথচ আপন বাতিজার সম্পদ মাইরা খায়, বাতিজা এতিম, এতিমের সম্পদ মাইরা খায়। এই হাজি যদি কিয়ামত পর্যন্ত হজ করে রে, আমার আল্লাহর কাছে তার হজ কবুল হবে না, ঠিক কিনা? বেড়া প্রত্যেক বছর হজ করে, অথচ বাতিজা এতিম, ছোট্ট এই এতিম সন্তানের মাল খায়া তার বাড়িঘর দখল করে, টাকা পয়সা আত্মসাৎ করে, বাইয়ের আপন বাইয়ের দোকান আত্মসাৎ করে খা। এই হাজিরে হজ করবার লেগে কেডা কইছে এটা হাজি না, এটা 1 নাম্বারের ফাজিল। কথা কোন ঠিক কিনা? আরো জোরে ক। অসুবিধা হইতেছে? এইরকম ওয়াজি আমার হয়, খুব খেয়াল করেন। আমার নবীজি এবার উপস্থিত মদিনাবাসীকে জিজ্ঞাসা করলেন, পাওনা দাওনা আছে? একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী গো, আমি আপনার কাছে 3টা দিরহাম পাই। বলো আমি কোন সময় তোমার কাছে 3 দিরহাম নিয়েছি? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনার কাছে একজন ভিক্ষুক আগমন করেছে। ভিক্ষুক এসে ডাক দেয়া কয়, নবী গো, নবীজি আমি বড় অসহায়, আজকে 3 দিন হয়ে গেছে, আমার পেটের ভিতরে কোনো খাবার নাই, একটু দয়া করে আপনি কি আমাকে কিচ্ছু হাদিয়া দিবেন? কোনো দিনার দিরহাম যদি আপনার কাছে থাকে আমাকে কি একটু হাদিয়া দিবেন? ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার কাছে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আপনি জিজ্ঞাসা করলেন কাহারও কাছে কি কিচ্ছু আছে? থাকলে দাও না, এই গরিব ব্যক্তিটাকে আমি সাহায্য করব, পাওনাটা পরে ক্লিয়ার করে নিব। আমার নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমার কাছ থেকে আমি 3টা দিরহাম মানছি। নবীজি হযরতে আলীকে বললেন, আলী 3টা দিরহাম তুমি তাকে দিয়ে দাও, শেষ তোমার পাওনা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এবার আমার নবীজি উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, আরে মদিনার মানুষ, ওরে সাহাবীরা, আমার জানতে ইচ্ছা হয়, আমি তোমাদের সঙ্গে এতদিন উঠা বসা করেছি, এমন কি কেউ আছো আমার জবানের দ্বারা, কটুবাক্যের দ্বারা কেউ কোনো ধরনের কষ্ট পেয়েছ? কষ্ট পেয়ে থাকলে আমাকে একটু বলো, তাইলে আমি কষ্ট পেয়ে থাকলে জবানের দ্বারা যদি কোনো আঘাত দিয়ে থাকি, পাল্টা তুমি একটা কথা, কটু কথা, অথবা যেভাবে তোমাকে জবান দিয়ে আঘাত করেছি ওইভাবে পাল্টা জবাব নিয়ে নাও। সাহাবীদের ভিতরে কান্নার নুল পড়ে গেল। নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, না নবী না,
আপনার জবানের দ্বারা আমরা কষ্ট পাই নাই, বরং আপনার জবানের সুমিষ্ট কথা শুনে আমরা এক সময় কাফির ছিলাম, এখন আমরা কালমা পড়ে মুসলমান হয়েছি। আচ্ছা ভালো কথা, ওরে সাহাবীরা, আমি তোমাদের ভিতরে জানতে চাই, এইরকম কি কেউ আছো যাকে আমি কোনোদিন শারীরিকভাবে আঘাত করেছি, শারীরিকভাবে নির্যাতন করেছি? যদি আঘাত করে থাকি, নির্যাতন করে থাকি, এইটার বদলাটা তুমি দুনিয়াতে নিয়ে যাও, আখিরাতে আল্লাহর সামনে আমাকে আসামি বানাইয়া পেশ করো না। মুমিনরে একটু চিন্তা করে দেখো, যেই নবী আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবী কতটুক বিনয়ী, কতটুক বিনয়ী, মানুষের হকের ব্যাপারে আমার নবীজি কতটুক সচেতন। আমার নবীজি মগরদেব এই কথা বলেছি, এমনিতে একজন সাহাবী দ্বারা কয়, নবী গো, আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাই। কেমনে চাবুকের আঘাত আমি তোমাকে কোথায় দিয়েছিলাম? তিনি ডাক দিয়া কয়, নবী গো, যুদ্ধের ময়দানে, আমি জিহাদের ময়দানে ছিলাম, আপনি উটের উপরে সোয়ারি ছিলেন, আমি উটের নিচে ধারণ ছিলাম, আপনার হাতে একটা চাবুক ছিল, আপনি ইচ্ছাবশত না অনিচ্ছাবশত এই চাবুকটা দিয়া আমার দেখে আঘাত করেছেন। আজকে আমি চাবুকের বদলা আমি নিতে চাই, একটা চাবুকের আঘাত আমি আপনাকে করতে চাই। নবী গো, যে চাবুকটা দিয়ে আপনি আমাকে আঘাত করেছেন, আমি ঠিক সেই চাবুকটা দিয়া আপনার দেহ মুবারকের ভিতরে আঘাত করতে চাই। যেই মগরদি কথা বলেছে, অবশ্যই সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীদের ভিতরে একজন নরম সাহাবী, নাম ছিল আবু বকর। সুবহানাল্লাহ কোন, আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। নারে মুমিনরা, উম্মতের ভিতরে এত দরদওয়ালা, এত রহম খাই দিল আর কাহারও ছিল না, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতির ভিতরে সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবীর নাম হলো আবু বকর। আবু বকর সিদ্দিক এমনিতে নরম। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কেঁদে দিলেন। আবু বকর সিদ্দিক ওই সাহাবীর সামনে দাঁড়ায় কয়, শোনো, নবীকে চাবুক দিয়ে আঘাত করা লাগবে না, আমার পিঠটা তোমার সামনে দিলাম, একটা নয় হাজারটা যদি তোমাকে মারতে হয়ে মারো, যত মারার মারো, যত আঘাত করার করো, কিন্তু রহমাতুল্লিল আলামিনের গায়ে আঘাত করো না। আমার নবীর এত শান, আমার নবীর এত মান, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, ওই নবীর গায়ে বুঝি চাবুক দিয়ে আঘাত করবা, কিন্তু তিনি মানতে রাজি না। নিষ্ঠুরের মতো আওয়াজ দিয়া বলেন না, নবী আমাকে মেরেছেন, আমি নবীকে মারতে চাই। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দেবেন, সাহাবীরা রে, বাধা দিও না, বাধা দিও না, আমি তাকে মেরেছি, সে আমাকে মারবে। এমনিতেই দেখা গেল সাহাবী কয় না, আমি মানব না। আবু বকর সিদ্দিক তো নরম, হযরত ওমর দাঁড়ায় গেলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ওমরও কি আবু বকরের মতো নরম না গরম? না, আজকে সেই গরম সাহাবী পর্যন্ত নরম হয়ে গেছে, মমের মতো নরম, একেবারে নরম হইয়া কোনো কটুবাক্য নাই, কোনো কথা নাই, জোরে সুরে কোনো আওয়াজ নাই। ডাক দেয়া কয়, সাহাবীরে শুন, তুই আমাকে মার, আমি ওমরের পিঠটা, শক্ত পিঠটা তোর সামনে দিলাম, যত মারার মার, মারতে মারতে আমাকে শহীদ করে দে, কিন্তু আমার নবীর গায়ে মারিস না। নবীকে মারলে আমি ওমর পর্যন্ত বরদাস্ত করতে পারবো না। না, আমি মানি না, মানি না, আমার নবী আমাকে মেরেছি, আমিও মারবো, যে চাবুক দিয়া মারছে ওই চাবুক দিয়া। নবীজি বললেন, সাহাবীরা বাধা দিও না। হযরত সালমান ফার্সিকে আমার নবী ডাকলেন, কারণ সালমান ফার্সির বয়স বেশি ছিল। বয়স বেশি হইলে মানুষের ভিতরে দেখবেন, বয়স বেশি হইলে মানুষের ভিতরে ধৈর্য শক্তিটা একটু বেশি থাকে। নবী বললেন, সালমান, আর কেউ পারবে না, যাও, এই দায়িত্ব আর কেউ পারবে না, তুমি আমার মেয়ে ফাতেমার হুজরার সামনে গিয়া দাঁড়ায় সালাম দিবা। সালামের জবাব দিলে বলবা, যুদ্ধের ময়দানে আমি যে চাবুকটা ব্যবহার করতাম, আমার মেয়ে যেন সেই চাবুকটা তোমাকে দে। হযরত সালমান ফার্সি দৌড়ে গেলেন হযরত ফাতেমার হুজরা শরীফের সামনে দাঁড়ায় সালাম দিলেন। সালামের আদান প্রদান হইল। হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, এসেছি, তোমার আব্বাজান রাহমাতুল্লিল আলামিন আমাকে পাঠাইছে। কেন পাঠাইছেন? আমার আব্বা না অসুস্থ, আমার আব্বা দাঁড়াইতে পারে না। ও মা,
আমার নবীজি বলেছেন যুদ্ধের ময়দানে নাকি একটা চাবুক তিনি ব্যবহার করতেন, এই চাবুকটা নাকি তোমার হুজরায় আছে, মাগো এই চাবুকটা তুমি দিয়ে দাও। আমার নবী বলেছেন নিয়ে যাওয়ার জন্যে। আমার আব্বা অসুস্থ, দাঁড়াইতে পারে না, এই চাবুক দিয়ে কি করবে? হযরত ফাতেমার কথার জবাব দিয়া সালমান ফারসি বলেন, শোনো, এত লম্বা করে বলতে পারবো না। আমার নবী এই চাবুক দিয়ে নাকি একজন ব্যক্তিকে আঘাত করেছে, আজকে সেই লোকটা নাকি রাহমাতুল্লিল আলামিনের গায়ে চাবুক দিয়ে আঘাত করবে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, না তাও হতে পারে না, চাবুক দিব কিন্তু আমার দুই সন্তান যাবে, হাসান হোসেন যাবে রাদিয়াল্লাহু আনহুমা। গিয়া নানাজির পিঠের সামনে দাঁড়ায় ওই সাহাবীকে বলবে তাদেরকে মারার জন্যে, যত মারার তত মারবে, কিন্তু আমার আব্বা জানের গায়ে যেন আঘাত না করে। দৌড়ে গিয়েছে হাসান হোসেন, যাওয়ার পরে ওই লোকটাকে বলে, আমার নানাজির গায়ে আঘাত করো না, আমাদের গায়ে যত ইচ্ছা আঘাত করো, নানাজির গায়ে আঘাত করলে বরদাস্ত করতে পারবো না। না, নিষ্ঠুর পাষাণ তিনি বলেন, না নবী আমার গায়ে আঘাত করেছে, আমিও নবীর গায়ে আঘাত করব। এমনিতেই তার হাতের চাবুকটা দেওয়া হইল। সাহাবীদের ভিতরে যেন একটা কান্নার রোল পড়ে গেছে, মনে হয় আসমানটা ভেঙে সাহাবীদের মাথায় পড়ে যাচ্ছে। এমনিতেই সাহাবীরা বলেন, হাতের ভিতরে তিনি চাবুক নিলেন, চাবুক নিয়া হাতের ভিতরে চাবুকটা নিয়া হঠাৎ করে আমরা তাকায় দেখি চাবুকটা ওই সাহাবীর সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করে দিয়ে একটা দৌড় মাইরা আমার নবীজির যেখানে ফিট মোবারকের উপরে মহারানা বুয়াতের যে সিল ছিল, মহরাঙ্কিত ওই সিলটার কাছে গেল। কাছে গিয়া সাহাবী দুইটা টুট লাগায় চুম্বন করতে শুরু করছে। সাহাবায়ে কেরাম সহ্য হয়ে গেল, ডেকে বলে, কেন এই কাজ করলা? সাহাবী ডাক দিয়া বলেন, আমি একটা সুযোগ পেয়েছি, হয়ে নিজেকে ছোট করে তুচ্ছ মনে করে আমি যদি জমিনে চলতে পারি তবেই আমি হব সত্যিকারের মুমিন। এমন মুমিন হইয়া, সত্যিকারের গোলাম হইয়া আল্লাহর আদালতে ময়দানে মাহাশরে কারা কারা উঠতে চান? দুইটা হাত উড়ান্ত, লিল্লাহি তাকবীর।